ঠিক আছে। এটা তো তোমার খুব পছন্দ, দেখো। আরে তুহিন স্যার, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়াও বেবি, কি ব্যাপার? প্রথমত তুমি এত দামি সোসাইটিতে ফ্ল্যাট নিয়েছো, তার উপরে এই গার্ডও তোমাকে স্যালুট করছে। আমি তো মুগ্ধ। আরে বাবু, টাকা থাকলে তুমি সবকিছু করতে পারবে, এটা তো কিছুই না। ভিতরে 2 কোটি টাকার ফ্ল্যাট আছে আমার, চলো। উফ, আজই গাড়িটা খারাপ হতে হলো, আর আমাকে অফিস থেকে ছুটি নিতে হলো। এই দেখো, মহারাজা ঘুমাচ্ছে, এসব পাহারা দেবে কে? ডিউটির সময় ঘুমাচ্ছে। উফ, এসব বাদ দি, আমি আমার কাজ সেরে ফেলি। এই জুতা কার? এই জুতা তো আমার না। আর এখানে মেয়েদের স্যান্ডেল, আমি তো পাশে একা থাকি। মেয়ের স্যান্ডেল এসব কোথা থেকে আসলো? আর ভিতর থেকে কিরকম আওয়াজ আসছে, তার মানে ফ্ল্যাটে কেউ আছে। কিন্তু ফ্ল্যাটের চাবি তো আমার কাছে। ফ্ল্যাটটা কেমন লাগলো? হ্যাঁ, এই ফ্ল্যাটটা অনেক সুন্দর। আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমার পরিবারের কারো এমন ফ্ল্যাট নেই। হ্যাঁ, আমি এত সুন্দর ফ্ল্যাট আজ পর্যন্ত কখনো দেখিনি। তাই বলছি, এখন তো ফ্ল্যাট পছন্দ হয়েছে, তার মানে সবকিছু করার অনুমতি এখন আমার আছে, তাই না? হ্যাঁ, এখন তুমি যা খুশি করতে পারো। আমার বাসায় সব কি হচ্ছে? আর তোমরা কে? 1 মিনিট দাঁড়াও, কে উনি? আর সে তোমার ফ্ল্যাটকে ওনার ফ্ল্যাট কেন বলছে? ভাই, চাবির প্রিন্ট দারুণ হয়েছে। কাজ হবে তো? হ্যাঁ ভাই, আমি চাবিওয়ালার কাছ থেকে চাবি বানিয়ে নিয়ে আসবো, আর আপনার ম্যাডামের ফ্ল্যাটটি আমার বান্ধবীকে দেখাবো এবং তাকে বলবো এটি আমার ফ্ল্যাট। ফ্ল্যাট দেখে সে মুগ্ধ হয়ে যাবে এবং আমি তাকে যা করতে চাইবো সে তাই করতে দেবে। তাহলে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তাড়াতাড়ি চাবি তৈরি করে নিয়ে এসো, আর ফ্ল্যাটে যা যা কাজ করতে হবে শেষ করো তাড়াতাড়ি। যা করবে তাড়াতাড়ি করবে, স্যার আসার আগে। ধন্যবাদ ভাই। ঠিক আছে। তাই তুমি তোমার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার চেষ্টা করেছো? তুমি তোমার গার্লফ্রেন্ডকে দেখানোর জন্য আমার ফ্ল্যাটটা ব্যবহার করেছো? তুমি আমার ফ্ল্যাটটি ব্যবহার করে তার সাথে এসব করার আয়োজন করেছো, আর আগামীকাল তুমি আমার ফ্ল্যাটটি চুরি করতে, তাই না? তোমাদের দুজনকে শাস্তি দেওয়া হবে, আর বিশেষ করে তোমার ভাইকেও। আমি এখনই পুলিশকে ফোন করছি। না না স্যার, আমি হাত জোর করছি, দয়া করে পুলিশকে ডাকবেন না। পুলিশ ডাকলে আমার ভাইয়ের চাকরি হারাবে, আর আমার ভাই চাকরি হারালে তারা চাকরি হবে না, আমার পরিবারের সবাই না খেয়ে থাকবে। তার চাকরির কারণে আমাদের সংসারটা চলে। আমি আপনার কাছে হাত জোর করে বলছি স্যার, আমি আপনার ফ্ল্যাট থেকে চুরি করার কথা কখনোই ভাবিনি। আমি শুধু তাকে খুশি করার জন্য এখানে এনেছি। আমি স্বীকার করছি আমি আপনার ফ্ল্যাটের অপব্যবহার করেছি। আপনি যা করার আমার সাথে করেন, আমার ভাইকে ছেড়ে দিন। আমি আপনার সামনে হাত জোর করছি স্যার, দয়া করেন। ঠিক আছে, আমি তোমাদের ভাইয়ের কারণে তোমাকে ছেড়ে দিচ্ছি, কারণ সে খুবই ভালো মানুষ। তবে সে অবশ্যই শাস্তি পাবে। সে অন্যায় করেছে, তার 1 মাসের বেতন আমি কেটে নিব। তোমরা এখন এক কাজ করো, তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে।